হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাইট টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে পিকে ওয়ার্কার্সে উইথড্র সাসপেনশন। তো যখন আমরা উইথড্র দিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আওয়ার সিস্টেম হ্যাজ ডিটেক্টেড ইউ হ্যাভ ক্রিয়েটেড মাল্টিপল অ্যাকাউন্টস, যদিও আমরা মাল্টিপল অ্যাকাউন্ট খুলিনি। আর তারা দেখাচ্ছে যে তাদের টার্মস অফ সার্ভিস আমরা ভায়োলেটেড করেছি, যার কারণে তারা উইথড্রটা সাসপেন্ড করেছে। তো কি কারণে উইথড্রটা সাসপেন্ড করেছে এবং এর সমাধানগুলো কি তা জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই বলে নেওয়া ভালো যে আসলে একটি মাইক্রোজব সাইটে আমরা যখন কাজ করতে যাই তখন আমাদের সেই সাইটটিতে কাজ করতে গেলে আইপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তো ইন্টারনেট প্রোটোকলটি মূলত হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে দিয়ে থাকে। তো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বাংলাদেশে দু ধরনের রয়েছে। একটি হচ্ছে লোকাল অপারেটর, যেটা আমরা রবি, গ্রামীণফোন, টেলিটক এগুলা হিসাবে জানি, এবং আরেকটি হচ্ছে ব্রডব্যান্ড, যেটা হচ্ছে আমরা পেইড করে অথবা যেটি হচ্ছে মান্থলি আমরা পেইড করে তারপর হচ্ছে ইউজ করি। তো লোকাল অপারেটর যে আইপি অ্যাড্রেসটি প্রোভাইড করে, আইপি অ্যাড্রেসটির ডেমোটি হচ্ছে কিছুটা এরকম। আর লোকাল অপারেটর যে আইপি অ্যাড্রেসগুলো প্রোভাইড করে সেগুলো হচ্ছে থাকে ডাইনামিক, মানে পরিবর্তনশীল। আপনি যদি হচ্ছে আপনার লোকেশন চেঞ্জ করেন অথবা হচ্ছে আপনার আহ, যে অপারেটরটি চেঞ্জ করেন, রবি থেকে গ্রামীণ অথবা গ্রামীণ থেকে রবিতে যদি চেঞ্জ করেন তাহলে হচ্ছে আপনার আইপিটি পরিবর্তন হয়ে যায়। এবং একই সিম ইউজ করার ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেক সময় আপনার আইপিটি পরিবর্তন হয়ে যায়। তো দেখা যাচ্ছে এক্ষেত্রে আপনার আইপিটি ডাইনামিক থাকে, এবং ব্রডব্যান্ডের ক্ষেত্রে যে আপনি যে আইপিটি থাকে সেটি মাসের পর মাস স্ট্যাটিক থাকে, মানে একই থাকে, এটি কখনো পরিবর্তিত হয় না। এবং পরিবর্তিত হলেও এই ব্রডব্যান্ডের যে আইপি গুলো দিয়ে থাকে সেটি যথেষ্ট সেফ থাকে। এবং এখানে কথা হচ্ছে একটি আইপি কিভাবে সেফ এবং কতটা রিস্কি সেটি জানার জন্য আপনি কিভাবে জানবেন। তো তা আমি খুব সহজেই দেখাচ্ছি। এখানে তার জন্য আপনাকে ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার যেতে হবে, যেহেতু ক্রোম সবচেয়ে ভালো একটি ব্রাউজার। তাহলে হচ্ছে আমি ক্রোমে যাচ্ছি এবং সেখান থেকে আমি আমি আমার নিজের যে আইপিটি আছে সেটি বের করে নিচ্ছি। তো তার জন্য আপনাকে গুগল ক্রোমে যাওয়ার পর মাই আইপি লিখে সার্চ দিতে হবে। তো মাই আইপি লিখে সার্চ দেওয়ার পর আপনার আইপিটি খুব সহজেই এসে পড়বে। তো এটি হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস। তো এটি হচ্ছে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর একটা নতুন ট্যাব খুলবেন। খোলার পর একটি ওয়েবসাইট, সেটির নাম হচ্ছে স্ক্যামালাইটিক্স। তো এটি হচ্ছে আইপি অ্যাড্রেস স্ক্যান করে। এটি হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসটি কি স্ক্যাম নাকি হচ্ছে রিস্ক ফ্রি, সেটি হচ্ছে এখানে আপনি চেক করতে পারেন। তো এখানে আপনার আইপি অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে হচ্ছে আপনার দেখুন আমার যে আইপি অ্যাড্রেসটি রয়েছে এখানে আপনার লো রিস্ক রয়েছে, লো রিস্ক, জিরো রিস্ক রয়েছে, এবং আমার 100%-এর মধ্যে আমার ফ্রড স্কোর হচ্ছে 1। এবং আমার আইপি অ্যাড্রেসটি হচ্ছে এই ফ্যালকন লিঙ্ক থেকে নেয়া, এবং এটি হচ্ছে আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো এটি হচ্ছে ফুললি লোয়েস্ট রিস্ক আমার আইপি অ্যাড্রেসটি। এবং যাদের এই প্রবলেমটি দেখা যাচ্ছে তারা এই আইপি অ্যাড্রেসটি এখানে স্ক্যান করে দেখতে পারেন। দেখবেন যে আপনাদের যে আইপি অ্যাড্রেসটি আছে সেটি অবশ্যই হাই রিস্কের মধ্যে রয়েছে, এবং হাই রিস্কে থাকার কারণে আপনারা আপনার যে আইপি অ্যাড্রেসটি রয়েছে সেটিকে দেখাচ্ছে যে হচ্ছে তারা মাল্টিপল অ্যাকাউন্ট খুলেছে, কিন্তু আসলে মাল্টিপল অ্যাকাউন্ট আপনি খুলেননি, কিন্তু আপনারই মতো আরো এরকম অনেক আইপি রয়েছে যারা পিকো ওয়ার্কার্স ইউজ করে, এবং এরকম সেম আইপি দিয়ে তারা পিকো ওয়ার্কার্স এর অ্যাকাউন্ট খুলেছে, যার কারণে দেখা যাচ্ছে যে আপনি না খুললেও আরেকজন খুলেছে, কিন্তু সেই কারণে আপনার উইথড্রটি সাসপেন্ডেড করা হয়েছে। এমনকি যে এরকম একই রকমের যে আইপি অ্যাড্রেস গুলো রয়েছে যেগুলো দিয়ে হচ্ছে এই পিকো ওয়ার্কার্স এর অ্যাকাউন্ট গুলো খোলা হয়েছে, সেগুলো উইথড্রল সাসপেন্ডেড করা হচ্ছে। তো দেখুন আমার যে এই জায়গায় ফ্রড স্কোর হচ্ছে 1 0 0, এবং আমি সঠিক মতো কিন্তু আমার উইথড্র গুলো করতে পারছি। তো আমি আমার উইথড্র গুলো দেখাচ্ছি এখানে। দেখুন আমার উইথড্র গুলো দেখুন। আমার ওয়ালেট সেকশন থেকে আমি আপনাদেরকে উইথড্র গুলো দেখাচ্ছি। দেখুন আমি টোটাল 6 বার আমি এখান থেকে লিড কয়েনে উইথড্র করেছি, এবং আমার আইপি তে কোনো ঝামেলা ছিল না বলে আমি সঠিক মতো উইথড্র করতে পেরেছি। তো আসলে আমাদের যখন পিকো ওয়ার্কার্স অ্যাকাউন্ট গুলো খুলি তখন উচিত আমাদের আইপিটা স্ক্যান করে এবং সবকিছু বুঝে শুনে তারপর হচ্ছে পিকো ওয়ার্কার্স অথবা যে কোনো মাইক্রোজবসে অ্যাকাউন্ট গুলো খোলা। যদিও পিকো ওয়ার্কার্স থেকে বলে দেয়নি টার্মস অফ ইউজে, তাতে
তাদের এরকম ভাবে বলা হয়নি যে তাদের হচ্ছে আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে সেরকম কোনো কিছু তারা বলে দেয়নি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে তাদের যে ট্রানজেকশনস এর যে সেকশনটা আছে এখানে আপনারা পুরোটা পড়ে নিবেন। তো আপনারা পুরোটা বুঝতে পারবেন। এখানে তারা বলেছে যে ইলিগাল পারপাসে ভায়োলেটেড যদি কোনো হচ্ছে এখানে পুরোটা আপনারা পড়ে নিতে পারেন। তো হচ্ছে এখানে বুঝতে পারলাম যে আসলে আমাদের প্রবলেমটি কি। প্রবলেমটি হচ্ছে আমাদের যে আইপি রয়েছে ইন্টারনেট প্রোটোকল, সেই ইন্টারনেট প্রোটোকলে হচ্ছে আমাদের যেই প্রোভাইডার রয়েছে, লোকাল প্রোভাইডার ইউজ করার কারণে আমাদের এই প্রবলেমটি হয়ে থাকে। তো এখন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে প্রবলেম বললাম, এখন বলবো সলিউশন কি। সলিউশনটা হচ্ছে দুইটা। তো প্রথম সলিউশন হচ্ছে সেলিং আইডি। আপনি আপনার আইডিটি সেল করতে পারেন। অনেক বায়ার আছে যারা হচ্ছে মার্কেটে আপনার অনেক ফেসবুক গ্রুপ অথবা অনেক গ্রুপ আছে যেখানে হচ্ছে অনেকে আইডি গুলো কিনে নিচ্ছে। তো আবার দেখা যাচ্ছে যে আপনি যদি আইডি যদি বিক্রি করতে না চান অথবা আপনার যদি নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনি মার্কেটিং এর কাজ করতে পারেন। সেলিং আইডির ব্যাপারটা একবারে সহজ। আপনি যারা বায়ার আছে তাদের সাথে ডিল করে আপনি আইডিটি সেল করতে পারেন এবং মার্কেটিং এর কাজটি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। মার্কেটিং এর কাজটি হচ্ছে আপনি পিকে ওয়ার্কার্সে যখন প্রবেশ করবেন সেখানে ফাইন্ড জবসে ক্লিক করার পর এখানে দেখুন পোস্ট জব নামে একটি সেকশন আছে। তো পোস্ট জব সেকশনে ক্লিক করার পর এখানে আপনি বিভিন্ন জব পোস্ট করতে পারবেন। মানে আপনিও ওয়ার্কার থেকে এমপ্লয়ার হয়ে কাজ করতে পারেন। আপনার যে আর্ন ব্যালেন্স গুলো রয়েছে এখানে দেখতে পারেন। ওয়ালেট সেকশনে যাওয়ার পর আপনার যে আর্ন গুলো রয়েছে সেখানে আপনি এই অ্যামাউন্ট টু ট্রান্সফার থেকে আপনি এখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন। তো ট্রান্সফার করে আপনি আপনার অ্যামাউন্টটা আপনার স্পেন্ডেবলে নিয়ে তারপর হচ্ছে পুরো কাজগুলো করতে পারেন। মার্কেটিং এর যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারেন। তো আসলে এভাবে হচ্ছে উইথড্র সাসপেন্ডেড হওয়ার পর ডিলিট করা থেকে অ্যাকাউন্ট ডিলিট করা থেকে বেটার হবে আপনি আইডিটি সেল করে দিন অথবা হচ্ছে আপনার যে আইডিটি রয়েছে সেটি হচ্ছে মার্কেটিং এর কাজে লাগিয়ে দিন অথবা নিজের যদি কোনো কাজ থাকে মার্কেটিং এর নিজে যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে নিজে কাজ করতে পারেন অথবা কোনো বন্ধু আপনার যদি কোনো বন্ধু অথবা কেউ যদি থাকে তাহলে হচ্ছে তাদেরকে মার্কেটিং করে দিতে পারেন। তাহলে হচ্ছে সেক্ষেত্রে তাদের কাছ থেকে কিছু আর্ন করতে পারবেন। আর তাছাড়া যদি আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে তাহলে সেটি হচ্ছে আপনার পছন্দ এবং তাছাড়া এখন এটি একান্তই আপনার ব্যাপার। তবে আপনি যদি মার্কেটিং এর কাজ করতে পারেন অথবা সেলিং এর কাজ করতে পারেন তাহলে সেলিং একটি আইডি যদি সেল করতে পারেন তবে সবচেয়ে বেটার হয় এবং যদি তা না পারেন তাহলে মার্কেটিং এর কাজ শুরু করে দিতে পারেন। আর এটি হচ্ছে সলিউশন। আর তাছাড়া আর কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এতটুকুই ছিল আজকের ভিডিওতে এবং ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।